আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিবিআই একাডেমি। আজকে ক্যাপিটাল স্ট্রাকচারের তৃতীয় ক্লাস। ক্যাপিটাল স্ট্রাকচার এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা সকল ডিপার্টমেন্টে আছে, আর ডিপার্টমেন্টের একটা ইয়ারে নাই। অনেক ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে থাকলে আবার ফোর্থ ইয়ারেও আছে, আবার সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বিভিন্ন ইয়ারে এটা আছে। তো একবার বললে এটা বারবার এই চ্যাপ্টার থেকে ম্যাথ করা সম্ভব। আজকে যে অঙ্কটা করাবো এটা এসেছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ারে 2015-তে। এখানে তিনটা ফার্মের তথ্য দেওয়া আছে। প্রথমে বলছে দেয়ার ইজ নো ট্যাক্স, এখানে ট্যাক্স নাই, অ্যান্ড গিভেন দ্য ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ফার্মের আয়টা যেটা হয়েছে সেটা ট্যাক্স এবং ইন্টারেস্ট দেওয়ার পূর্বে এখানে যে আয়টা সেটা দেয়া আছে, আর এখানে কোনো ট্যাক্স দেয়া নাই, ইন্টারেস্ট দেয়া আছে। ইন্টারেস্ট অ্যাট 10%, ইন্টারেস্ট রেট হলো 10%, অ্যান্ড কে ই বিলো, নিচে কে ই দেয়া আছে, সকে দেয়া আছে যেটা টেবলে। ফাইন্ড দ্য টোটাল মার্কেট ভ্যালু, টোটাল মার্কেট ভ্যালু নির্ণয় করতে বলছে, অ্যান্ড ডাব্লিউএসিসি ফর ইচ ফার্ম। তো ডাব্লিউএসিসি আর কে জিরো একই। কে জিরো হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে। তো এই অঙ্কটা সূত্রের মাধ্যমে করা যায়, ছকের মাধ্যমে করা যায়। এনআই অ্যাপ্রোচের বা এনওয়াই সবগুলো অঙ্কই ছক বা ছক ছাড়াও করা যায়। প্রিভিয়াস ক্লাসগুলোতে 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসগুলোতে ছক ছাড়া করিয়েছি সূত্রের মাধ্যমে। আজকে সূত্র এবং ছক দুইটা তুলনা করে দেখাবো। আর ছকের মাধ্যমে আগে করার পরে এই ছকের যেভাবে করলাম এটা সূত্রের মাধ্যমে আসে কিনা সেটাও প্রমাণ করে দেখাবো সূত্রের মাধ্যমে। কিন্তু অঙ্কে বলছে শুধু একটা নিয়মে করতে, ছকের মাধ্যমে করা যাবে, সূত্রের মাধ্যমে করা যাবে। তো টেবলে যেটা দিয়েছে ছকে, ফার্ম এ বি সি, তিনটা ফার্ম। তাহলে আমরা আর এই টেবলের নাম লিখবো হচ্ছে ক্যালকুলেশন অফ মার্কেট ভ্যালু অ্যান্ড কে জিরো বা ডাব্লিউএসিসি। এই টেবলের মাধ্যমে আমরা মার্কেট ভ্যালু বের করবো এবং ডাব্লিউএসিসি বের করবো, সেজন্য টেবলের নাম এটাই, ক্যালকুলেশন অফ মার্কেট ভ্যালু অ্যান্ড ডাব্লিউএসিসি। তো আপনারা এটা লিখে নেবেন উপরে। আর এখানে হলো ফার্ম তিনটা, FIRM ফার্ম। ফার্ম এ এগুলোতে টাকা লিখতে হবে, ফার্ম বি টাকা, ফার্ম সি টাকা, তিনটা ফার্ম। প্রশ্নে দেওয়া আছে এ ফার্মের ইবিআইটি 2 লক্ষ, বি ফার্মের 3 লক্ষ, সি ফার্মের 5 লক্ষ। ইন্টারেস্ট দেওয়া আছে এ ফার্মের 2 লক্ষ থেকে 10% ইন্টারেস্ট রেট দেওয়া আছে। আমরা ক্যালকুলেশন করলেও এটা বের করতে পারি যে 2 লক্ষের 10% হলো 20,000, এটা এখানে দেওয়া আছে তথ্যে। তারপর দেওয়া আছে 3 লক্ষের 60,000, 5 লক্ষের 20,000, 5 লক্ষের 2 লক্ষ টাকা ইন্টারেস্ট। এরপর বলছে হলো কে ই, কে ই দেওয়া আছে হলো কস্ট অফ ক্যাপিটাল বা ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট বা ডিসকাউন্ট রেট, যে কোনো একটা লেখা থাকতে পারে, যেটা কে ই। আর এই বিষয়গুলো, বেসিক বিষয়গুলো, কে ই কি, কে ডি কি, এই বিষয়গুলো প্রিভিয়াস ক্লাসগুলোতে শেখানো হয়েছে, একদম বিস্তর আলোচনা করা হয়েছে। তো আজকে আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না। কে ই দিয়ে আছে এ ফার্মের 10%, বি ফার্মে 12%, সি ফার্মে 15%। এরপর অঙ্ক আমাদের শুরু করতে হবে। এটা হলো অ্যাকাউন্টস টাইটেল বা ডিটেইলস লিখতে পারি আমরা, বা অ্যাকাউন্টস টাইটেল, অ্যাকাউন্টস টাইটেল। প্রথমে আমাদের বের করতে বলছে হলো ভ্যালু অফ মার্কেট, ভি বের করতে বলছে। ভি বের করার জন্য আমাদের যা করতে হবে, এখানে প্রথমে ইবিআইটি, আমরা সূত্রে দেখেছিলাম ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হয়, ভাগ হলো কেই, যেটা এইভাবে করেছিলাম, ভি সমান এস প্লাস বি, এটা হলো সূত্র।
শিখেছিলাম। তো এস বি এর মানগুলো দেয়া নাই, বি এর মান দেয়া আছে, এস এর মান দেয়া নাই, সরি বি এর মানও দেয়া নাই, এস এর মানও দেয়া নাই। তো আমাদের প্রথমে বের করতে হবে হলো এস এর মান, তারপর আমরা বি এর মান বের করব। এস এর মান যদি বের করি, এস এর মানের সূত্র আমরা শিখেছিলাম ই বি আই টি মাইনাস হলো ইন্টারেস্ট ভাগ হলো কে ই। ঠিক একইভাবে ইবিআইটি আমরা এখানে আগে তুলব। ইবিআইটি ইবিআইটি এ ফার্মে দেওয়া আছে ইবিআইটি হলো 2 লক্ষ, বি ফার্মে 3 লক্ষ, সি ফার্মে 5 লক্ষ ইবিআইটি দেয়া। এরপর মাইনাস করতে হবে হলো ইন্টারেস্ট, মাইনাস ইন্টারেস্ট মাইনাস করব। ইন্টারেস্ট দেওয়া আছে হলো এ ফার্মে 20,000, বি ফার্মে দেওয়া আছে হলো 60,000, সি ফার্মে দেওয়া আছে হলো 2 লক্ষ। এখন মাইনাস করলে যে মানটা আসে এটার নাম হলো ইবিটি, ইবিটি ইবিআইটি। তাহলে আই আমরা বাদ দিলাম, ইন্টারেস্ট বাদ দিলাম, তাহলে ইবিটি থাকে। সেই ইবিটি বের হলো 2 লক্ষের ভিতর থেকে 20,000 বাদ দিলে 1,80,000 টাকা। তারপর 3 লক্ষ থেকে 60,000 বাদ দিলে থাকে হলো 2,40,000 টাকা। 5 লক্ষের ভেতর থেকে 2 লক্ষ বাদ দিলে থাকে 3 লক্ষ টাকা। এটা হলো ইবিটি। এই ইবিটি এটা বাদ দেওয়ার পরে উপরে থাকলো ইবিটি কে কে দিয়ে ভাগ। এখন আমরা ভাগ দেব হলো কে ই কে এ নাম্বার এ ফার্মে দিয়ে আছে 10%, পার্সেন্ট ভাঙলে মান আসে 0.10, তারপরে হলো 12%, 0.12, এরপর হলো 15%, এটা একটু উপরে লিখে দেই 0.15, 0.12, 0.10 কে জায়গা স্বল্পতা, সেই কারণে উপরে লিখে দিলাম কে দিয়ে ইবিটি কে ভাগ, তাহলে আসবে হলো এস এর মান সূত্রের মাধ্যমে যেটা আমরা দেখলাম। তাহলে এস এর ফুল মিনিং হলো মার্কেট ভ্যালু অফ ইকুইটি ক্যাপিটাল বা ইকুইটি ক্যাপিটাল, মালিকদের যে টাকা, মালিকদের বিনিয়োগ করা টাকার মূল্য বের হবে এস সমান আমরা ইবিটি ভাগ হলো কে ই। এখন আমরা ভাগ করব, এটা ইবিটি কে ই দিয়ে ভাগ করলে এখানে আসবে হচ্ছে 18 লক্ষ। এই নম্বর এ ফার্মের 18 লক্ষ টাকা হচ্ছে শেয়ার মালিকদের বিনিয়োগ করা টাকা। তারপর হলো একে ভাগ দিলে আসে হচ্ছে 20 লক্ষ, বি ফার্মের 20 লক্ষ টাকা শেয়ার মালিকদের বিনিয়োগ করা টাকা বা শেয়ার থেকে যে টাকা। তারপর 15%, এটা দিয়ে 3 লক্ষকে ভাগ, ইবিটি 3 লক্ষকে 15%, 0.15 দিয়ে ভাগ করলে আসে এটারও 2 লক্ষ টাকা। তো ভি সমান এস প্লাস বি, এস এর মান আমরা বের করলাম। দুইটার মূলধন মিলে কোম্পানির মূলধন গঠিত, একটা হলো শেয়ার মালিকদের মূলধন, একটা ঋণ করা মূলধন। শেয়ার মালিকদের মূলধন এস বের হলো, এখন ঋণ করা মূলধন এই দুইটা যোগ করলে তাহলে ভি বের হবে। ঋণ করা মূলধন হলো বি বন্ড, বি এর মান বের করার জন্য, মূল্য বের করার জন্য ইন্টারেস্ট টাকা
কে ভাগ হলো কে ডি দিয়ে। তো আমরা ইন্টারেস্টকে কে ডি দিয়ে ভাগ করলে বার হবে হচ্ছে বি। ইন্টারেস্ট দেয়া আছে প্রশ্নে, কে ডিও দেয়া আছে, তো আমরা শুধু ভাগ করে বি বের করব। বি বি সমান হলো ইন্টারেস্ট ভাগ হলো কেডি। কেডি প্রশ্নে দেয়া আছে ইন্টারেস্টের রেট, ইন্টারেস্ট টাকা এটা, আর এটা হলো রেট। কেডি 10% দেয়া আছে, ইন্টারেস্ট এট 10%। তাহলে ইন্টারেস্টকে কেডি দিয়ে ভাগ করব আমরা। ইন্টারেস্ট এ ফার্মের দেয়া আছে হলো 20,000। 20,000কে যদি ভাগ করি 10% দিয়ে, 10%, এই 0.10 দিয়ে ভাগ করবো 20,000কে, এই যে ইন্টারেস্টকে ভাগ করলে আসবে হলো 2 লক্ষ টাকা। এরপর ইন্টারেস্ট রেট হলো, সরি এটা না, ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট 10%। 10% ইন্টারেস্টকে যদি ভাগ করি এবার 60,000, এটা আসে 6 লক্ষ। আবার 10% দিয়ে যদি, এটা কে এর পার্সেন্ট, 10% সেটা প্রশ্ন দিয়ে আছে। 10% যদি 2 লক্ষকে ভাগ করি তাহলে আসবে হলো 20 লক্ষ। 20 লক্ষ, 6 লক্ষ, এটা আসলো বি এর মান। এখন আমরা কি করব, ভি বের করার জন্য ভ্যালু, মার্কেট ভ্যালু অফ, টোটাল মার্কেট ভ্যালু বের করতে বলছে। তাহলে ভি বের করার জন্য এস আর বি যোগ করে দেব। এটা এস, এটা বি, দুটো যোগ করলে ভি বের হবে। ভি সমান এস প্লাস বি। তাহলে যদি যোগ করি 18, 2 লক্ষ, 20 লক্ষ টাকা। তারপর 6 লক্ষ আর 20 লক্ষ হয় হলো 26 লক্ষ। এরপর 20 লক্ষ আর হচ্ছে 20 লক্ষ, এটা একটা শূন্য বাদ পড়েছে। 20 লক্ষ আর 20 লক্ষ 40 লক্ষ। ভি এর মান বের হলো। দুইটা মান বের করতে বলছে, একটা ভি আর একটা কে জিরো বা ডাব্লিউ এ সি সি। আমরা জানি ডাব্লিউ এ সি সি সমান হলো কে জিরো, একই কথা। কে জিরো এর সূত্র আমরা জানি ই বি আই টি ভাগ হলো ভি, গুণন হলো পার্সেন্ট, যেহেতু হার 100-তে সেই জন্য 100 গুণন। এখন আমরা ওই সূত্র এখানেও ক্যালকুলেশন করতে পারতাম, তাহলে ছক করতে হতো না। আর যদি অনেকে ছক করে করে অভ্যস্ত, তাদের জন্য এই ছক করলে ইজি মনে হবে, যে জন্য ছকটাও করে দিলাম। তো কে জিরো বা ডাব্লিউ এ সি সি সমান ই বি আই টি ভাগ হলো ভি গুণন 100। ভি হচ্ছে 2 লক্ষ, ভি হলো, সরি 20 লক্ষ, 20 লক্ষ ভি। ইবিআইটি প্রথমে দেয়া আছে, প্রথমেরটাকে নিচেরটা দিয়ে ভাগ, ভি দিয়ে ভাগ, গুণন 100। তাহলে ভি হচ্ছে 20 লক্ষ, এটা নিচে দিলাম, ভাগ দিলাম ইবিআইটি কে, ইবিআইটি হলো 2 লক্ষ, 2 লক্ষকে ভাগ দিয়ে 100 দিয়ে গুণন, ডাব্লিউএসসিসি আসে হলো পার্সেন্ট, 10%। ঠিক এটাও এরকম 26 লক্ষ, 26 লক্ষ। ইবিআইটি হলো এখানে 3 লক্ষ, 3 লক্ষকে 26 লক্ষ দিয়ে ভাগ, গুণন হলো 100। এটার পার্সেন্ট বের হয় হচ্ছে 11.54%। এরপর এটার ভি
40 লক্ষ, 40 লক্ষ ইবিআইটি ওপরে একদম, ইবিআইটি 5 লক্ষ সি ফার্মের। 40 লক্ষের ভেতরে ইবিআইটি মানে লাভ, তাহলে 40 লক্ষ টাকা ইনভেস্ট করে 5 লক্ষ লাভ, 26 লক্ষ টাকা থেকে 3 লক্ষ লাভ, আবার 20 লক্ষ থেকে 2 লক্ষ লাভ। 40 লক্ষ ভাগ 5 লক্ষ গুণন হলো 100, এটার আসে মান হচ্ছে 12.5%, 12.5%। তাহলে আমাদের দুইটা মানই বের হলো, এক WSCC বের করলাম আর মার্কেট ভ্যালু বের করলাম। তো এইভাবে সূত্রের মাধ্যমে করলে সূত্রে বসালে মানগুলো বের হবে, আর যদি ছকে করি তাহলে এইভাবে ছকের মাধ্যমে করতে হবে। আজকের মতো এই পর্যন্তই।